আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে ক্রিমটা ব্যবহার করছেন ফর্সা হওয়ার জন্য, গ্লাস স্কিন পাওয়ার জন্য, সেটা আপনার জন্য ক্ষতিকর কিনা? অনেকগুলো গুরুত্বপূর্ণ প্যারামিটার পয়েন্ট রয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ক্রিমটা ব্যবহার করতেছেন সেটা আপনার জন্য ক্ষতিকর কিনা। এক নাম্বার যে ব্যাপারটা আপনি খেয়াল করতে হবে, আপনি ব্যবহার করার পর থেকেই খুব ড্রাস্টিক রেজাল্ট পাচ্ছেন। তার মানে প্রথম ব্যবহার পর থেকেই আপনি ফর্সা লাগতেছে, আপনাকে ফর্সা দেখাচ্ছে বা আপনি সুন্দর হয়ে যাচ্ছেন, আপনি এমন মনে করছেন। এটাই হচ্ছে প্রধান একটা লক্ষণ, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবহার করা ক্রিমটা আপনার ত্বকের জন্য লং রানে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যে ক্রিমটা ব্যবহার করতেছেন তার মধ্যে হাইড্রোকুইনন উচ্চ মাত্রায় রয়েছে, মার্কারি বা পারদ উচ্চ মাত্রায় রয়েছে, আরো অন্যান্য কিছু ভারী ধাতু রয়েছে, ট্রিটিনয়েন রয়েছে, উচ্চ মাত্রার স্টেরয়েড রয়েছে। এই জিনিসগুলো যদি আপনি আপনার ব্যবহার করা ক্রিমের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে লং রানে আপনাকে প্রচন্ড ক্ষতি করে দিতে পারে আপনার ত্বকের জন্য এই উপাদানগুলো। আপনি যে ক্রিমটা ব্যবহার করবেন সেখানে কম্পোজিশন বা উপাদান মানে কোন জিনিসগুলো দিয়ে আপনার এই ক্রিমটা তৈরি করা হয়েছে সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আমার বলা এই উপাদানগুলো রয়েছে কিনা। আবার অনেক ক্ষেত্রেই সেখানে সেটা নাও থাকতে পারে। এখন মানুষ অনেকটা সচেতন, অনেক মানুষ সচেতন, তারা সেটা দেখে সেটা নাও কিনতে পারে, তাই তারা এটা হাইড করে রাখে। তাহলে প্রথমেই বলেছি, এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যে ক্রিমটি ব্যবহার করতেছেন ব্যবহার করার পর থেকেই আপনি ত্বক রাতারাতি ফসা হতে শুরু করেছে। এটাই হচ্ছে প্রধান লক্ষণ যে আপনি যে ক্রিমটি ব্যবহার করতেছেন সেটা আপনার ত্বকের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে, না হবে একটা টাইমে। আমি কথাগুলো কিন্তু বারবার বলার চেষ্টা করতেছি যাতে আপনি খুব সহজ করে বা একটু বুঝতে পারেন আপনি। তাহলে যেটা করতে হবে, আপনার যদি খুব গ্লাস স্কিন বা ফর্সা স্কিনটাকে আর কয়েক শেড উজ্জ্বল দেখাতে চান, আপনি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এরা রয়েছেন। বাংলাদেশে অনেকগুলো সেন্টারেই চিকিৎসা দেওয়া হয়, বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয় যা এক্সিস্টিং যে আপনার ত্বকের যে টোন রয়েছে সেটাকে আরেকটু বাড়ানো সম্ভব, সেটা বৈজ্ঞানিক উপায়ে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওষুধ ব্যবহার করে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, কোনোভাবেই বিভিন্ন ধরনের হার্বাল ওষুধ, পাকিস্তানি ক্রিম এগুলো দোকান থেকে কিনে নিজের মতন করে ব্যবহার করবেন না। তাহলে লং রানে আপনার ত্বকের ক্যান্সারও হতে পারে। কিন্তু আমি এটাকে বলেছি যে সেই ক্রিমগুলোর ভিতরে উচ্চ মাত্রার হাইড্রোকুইনন থাকে। আমেরিকার ইউএসএফডি এর গাইডলাইন অনুযায়ী আপনি 2 থেকে 4% সেটা ব্যবহার করতে পারবেন। এর বেশি হয়ে গেলে আপনার ত্বকে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এখন কিছুদিন আগে আমরা দেখলাম যে বিএসটি এর কিছু অভিযানে কিছু ত্বক ফর্সাকারী ক্রিম পাওয়া গেছে যেখানে কয়েক হাজার গুণ বেশি পারমিসিবল লিমিট থেকে হাইড্রোকুইননের পরিমাণ সেখানে ব্যবহার করা হয়েছে। আপনি কি অনুমান করতে পারেন? আর আমরা বোকা মানুষ, সেটা হাতে মাখি, পায়ে মাখি, মাখার শুধু 2-1 দিন পর থেকে খুব সুন্দর ফর্সা দেখাচ্ছে, আমরা তো প্রচন্ড খুশি হয়ে যাই। কিন্তু পরবর্তীতে এটার কারণে যেটা হতে পারে, আপনার ত্বক ঝুলে যেতে পারে, লালচে হয়ে যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে কালো হয়ে যেতে পারে। তারপরে আপনি যখন স্টেরয়েডটা ব্যবহার করবেন, স্টেরয়েড ব্যবহার করলে যেটা হয় ত্বকগুলোকে একটু ফোলা ভাব কমাইতে পারে, যেটা ত্বককে একটু মসৃণ বা একটু সুন্দর মনে হয়, এটা আপনার কাছে মনে হয় বেসিক্যালি, কিন্তু আসলে তা না। এই উচ্চমাত্রার স্টেরয়েড গুলো ব্যবহার করার কারণে লম্বা সময় ধরে ত্বক ফেটে যেতে পারে, দাগ, স্ট্রেস মার্ক তৈরি হতে পারে, এবং হচ্ছে সেখানে আপনার ত্বক পাতলা হয়ে যেতে পারে, আশেপাশে অবাঞ্ছিত লোম গজিয়ে যেতে পারে। তাহলে এটা কিন্তু করা যাবে না। অনলাইনে ঢুকলেই দেখা যায় কিছু ক্রিমটার নাম আমি উল্লেখ করছি না, বলা হচ্ছে যে এই ক্রিমটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই ফর্সা হবেন। হ্যাঁ, আপনি অবশ্যই ফর্সা হবেন তো, কারণ সেখানে ক্লোবিটাসল প্রোপেনেট নামে অতি উচ্চ মাত্রার একটা স্টেরয়েড ব্যবহার করা হয়েছে, স্টেরয়েড রয়েছে। তো সেটা ব্যবহার করলে সাময়িকের জন্য আপনাকে ফর্সা দেখাবে, বাট পরবর্তীতে এইটা আপনাকে অনেক কষ্ট দিবে। তখন আসলে আপনি চাইলেও খুব সহজে সে রিকভারি করতে পারবেন না। তাই ত্বক ফর্সা যদি করতেই চান, একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান, তিনি আপনাকে খুব ভালো উপায় বাতলে দিবেন বা আপনাকে ওষুধ প্রেসক্রাইব করে দিবেন। সেগুলো নিয়ম মেনে ব্যবহার করেন, কিন্তু দোকান থেকে কিনে কখনোই ব্যবহার করবেন না। যখন স্টেরয়েড যেসব ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেই সকল ক্ষেত্রে ব্যবহার করা হবে, এবং কোনো এক্সপার্ট যখন সেটা প্রেসক্রিপশন করে দিবে। আর বাংলাদেশে স্টেরয়েড তো আসলে আমরা চাইলেই কিনতে পারি,
আমাদের কোনো রেস্ট্রিকশন নাই। স্টেরয়েড তো অনেক পরের গল্প। অ্যান্টিবায়োটিক গুলো তো আমরা নিজেদের মতন করে আচ্ছা মতো কিনে ইউজ করতে পারি ভুলভাল নিয়মে। সেখানে একটা মলম বা স্টেরয়েড কেনার ক্ষেত্রে কি বা রেস্ট্রিকশন থাকতে পারে, এগুলো প্রচন্ড জরুরি, প্রচন্ড জরুরি। কারণ হচ্ছে ওষুধের ভুল ব্যবহারের কারণে মানুষের মৃত্যু হতে পারে। ওষুধ উছিলা হয়ে জীবন বাঁচায়, তেমনি ওষুধ আপনার জন্য এটা পয়জন বিষ হতে পারে, আপনার জীবনও কেড়ে নিতে পারে যদি এটি ভুলভাবে ব্যবহার করা হয়। তাই আমি তো আপনাকে একটু বলতেই চাই, আপনি একটা প্যারাসিটামল খাওয়ার আগেও একটু ভেবেচিন্তে খান। কারণ প্যারাসিটামলকে আমরা জাতীয় বন্ধু বানাই ফেলছি বাংলাদেশের মানুষ। এই প্যারাসিটামলটাও কিন্তু আপনার লিভার ড্যামেজ করে দিতে পারে। অলরেডি যাদের লিভারের সমস্যা রয়েছে, জিপিটি অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামলটা চাইলেও কিন্তু খাওয়া যাবে না। আর আরো কিছু ওষুধের ভুল ব্যবহার আমাদের দেশে হওয়ার হামেশাই হচ্ছে। সেটা হচ্ছে আপনার মোটা হওয়ার ওষুধ, সেখানেও উচ্চমাত্রার স্টেরয়েড থাকে। সাময়িকের জন্য আপনাকে একটু ফোলা দেখাতে পারে, কিন্তু আসলে আপনি প্রাকৃতিকভাবেই যে স্বাস্থ্যটা আপনার হয় সেটা কিন্তু হচ্ছে না। পাশাপাশি আর একটা জিনিস সবচেয়ে মিসইউজ বাংলাদেশে হয়, সেটা হচ্ছে যৌন শক্তি বর্ধক যে ওষুধগুলো নামে বেনামে বিভিন্ন ধরনের হার্বাল জাতীয় ওষুধগুলো বিক্রি করা হচ্ছে। এটা কিন্তু আপনার প্রচন্ড ক্ষতি করতে পারে, ক্ষতি করে। যেমন আপনার অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন নামে একটা ডিজিজ আছে, যেটার আসলে সেই ওষুধগুলো সেবনের আগে যৌন শক্তি বর্ধক নামে যে ওষুধগুলো আপনারা কিনে অনেকেই ব্যবহার করেন, সেই ওষুধগুলো ব্যবহার করার আগে কিন্তু একটা সার্টিফিকেট আপনার লাগবে, একটা ডাক্তারের সার্টিফিকেট লাগবে। সহজ করে বললাম, মানে হচ্ছে সেই ওষুধটা নেয়ার জন্য আপনার বডি রেডি কিনা, আপনি উপযুক্ত কিনা সেটা জেনে নিতে হবে। স্পেশালি আপনার হার্টের কন্ডিশনটা কিন্তু দেখে জেনে বুঝে নিতে হবে। অনেকের ক্ষেত্রে যাদের প্রেশার অনেক ল, সেই ওষুধগুলো প্রেশার আরো কমিয়ে দিতে পারে, আলটিমেটলি আপনার হতে পারে। এগুলো খেয়াল করতে হবে। কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা সেগুলো আপনার খেয়াল করতে হবে। তাই আপনার যদি ওই ধরনের কোনো সমস্যা থাকে, আপনি একদম যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, একজন ইউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন। পরামর্শ নিয়ে আপনার যদি গ্রিন সিগন্যাল আপনি পান, সঠিক নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, তাতে কোনো সমস্যা হবার কথা না, নর্মালি হয় না নর্মালি। কারণ ডোজগুলো তো ওইভাবেই ডিজাইন করা। তাই যৌন শক্তিবর্ধক নামে যে ওষুধগুলো রাস্তার ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, এই ওষুধগুলো, হ্যাঁ আপনি রেজাল্ট পাবেন সাময়িকের জন্য, বাট পরবর্তীতে আপনার খুব বেশি ক্ষতি করে ফেলে। এগুলো একেবারেই করা যাবে না, একেবারেই করা যাবে না। আরো কিছু ওষুধের ভুল ব্যবহার আমাদের দেশে হয়, অনেক বেশি পরিমাণে হয়। যে ব্যথানাশক ওষুধগুলো আমরা যখন ব্যথায় কষ্ট পাই তখন দোকানে চলে যাই, সেখানে অনেক পুরনো আমলের যে পেইন কিলার ব্যথানাশকগুলো দিয়ে দেওয়া হয়। আমরা সেগুলো এসে নিজের মতন করে সেবন করি, সেখান থেকে আমাদের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে।